सरस्वती नाम वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। गुरवे गौरचन्द्राय राधिकाय तदलये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। परमाराध्यतमं श्री गुरुपाद पद्म नित्यलीला प्रविष्टं विष्णुपाद श्रीमद् भक्ति प्रज्ञान केशव गोस्वामी प्रभु वर्य दासाधमेर अनंत कोटि दंडवत प्रणति ज्ञापन पूर्वक मादृश अधमेर प्रतितार अहित की कृपा आशीर्वाद प्रार्थना करी। तदनंतर विश्व वंदित आचार्य भास्कर जगत गुरु श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर श्रीचरण कमले असंख्य कोटि दंडवत प्रणाम निवेदन करें। तार अहित की कृपा आशीर्वाद प्रार्थना। तत्पश्चात जगत गुरु श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपादेर अंतरंग प्रिय पार्षद वर्ग तदुनग आचार्य वृंद तथा श्री गौड़ीय वेदांत समिति पूर्वाचार्य द्वय नित्यलीला प्रविष्ट विष्णुपाद श्री श्रीमद् भक्ति वेदांत वामन गोस्वामी महाराज एवं नित्यलीला प्रविष्ट विष्णुपाद श्री श्रीमद् भक्ति वेदांत प्रज्वल गोस्वामी महाराज ताहादेव श्रीचरण कमल असंख्य कोटि दंडवत प्रणाम निवेदन करी। तादेव कृपा आशीर्वाद प्रार्थना करी। अध्यकार এই সভার সভাপতি মহারাজ এবং যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন এবং সেই সঙ্গে মঞ্চস্থ সকল ত্রিদণ্ডীপাদগণ, আমি সকলের শ্রীপাদ পদ্মে দণ্ডবত প্রণাম জানিয়ে সকলের কৃপা প্রার্থনা করি। উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ, শ্রোতৃমণ্ডলী এবং ভক্তিমতী মাতৃমণ্ডলী, সকলকে জানাই যথাযোগ্য অভিবাদন। শ্রী কৃতিরত্ন গৌড়ীয় মঠের বাৎসরিক মহোৎসবের আজকের দ্বিতীয় দিবস বা সমাপ্তি দিবস। এই সমাপ্তি দিবসে আমরা পূজনীয় সভাপতি মহারাজ এবং প্রধান অতিথি মহারাজের নিকট যে কথা শ্রবণ করলাম, এরপর আমি যে কিছু বলবো এটা আমার দৃষ্টতা মাত্র। তারা যথার্থ তত্ত্বদর্শী এবং শাস্ত্র তত্ত্ব সিদ্ধান্তে সুনিপুণ। আজকের যে বিষয়বস্তু কৃষ্ণ ভক্তি লাভের উপায়, সেই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতের যে সমস্ত প্রমাণ দিয়ে আমাদের প্রধান অতিথি মহোদয় বললেন, তা আমি সেই দিক থেকে আমি নিজেকে খুব লজ্জিত বোধ করছি। কেননা বাস্তবিক যে সাধুর যে আচরণ, যদিও আমার নামটা গুরু বৈষ্ণবগণ সাধু রেখেছেন, কিন্তু সাধু যে তো আচার আচরণে আমি প্রতিষ্ঠিত হতে পারি নাই। তাই আমি সেই গুরুবর্গের তথা সাধু গুরু বৈষ্ণবগণের আনুগত্যে তাদের কাছে কিছু কথা শ্রবণ করব। তারা আমাদের সাধক জীবনের বা কৃষ্ণ ভক্তি লাভের যে উপায় তারাই নির্ধারণ করবেন। তবে যেহেতু সভাপতি মহারাজ আমাকে নির্দেশ করেছেন, তাই আমি তার সম্মানার্থে দু একটি কথা নিবেদন করে আমার বক্তব্য সমাপ্ত করব। বিষয়বস্তু কৃষ্ণ ভক্তি লাভের উপায়। আচ্ছা, আমরা এখানে যারা উপস্থিত রয়েছি সকলেই না হলেও প্রায় এখানে 90% ব্যক্তি
যারা আছেন প্রত্যেকেই আপনারা কৃষ্ণ ভক্তি লাভের জন্য প্রয়াসী হয়েছেন এবং আপনাদের মধ্যে অধিকাংশ ব্যক্তি সদ্গুরু চরণে আশ্রয় করেছে। আচ্ছা, আপনারা ডাইরেক্ট কি আপনারা আসতে পেরেছেন সাধু শ্রেষ্ঠ গুরুপাদ পদ্মের মাধ্যমে? আসতে পারেন না। তার একটা সুযোগ আপনারা পেয়েছেন যারা সাধু আচরণে প্রতিষ্ঠিত আছেন। সেই জন্য আমাদের গোস্বামীগণের যে বিচার, সেখানে দেখা যায় যে এইটি লাভ করবার জন্য আমাদের প্রথমে কি চাই? শ্রদ্ধা। আদৌ শ্রদ্ধা, তত সাধু। তা আমার অন্তরের শ্রদ্ধা বৃত্তিটা যদি জাগ্রত হয়, যেমন উদাহরণস্বরূপে আপনারা এই দুর্গাপুর শ্রী কীর্তরত্ন গৌড়ীয় মঠে যারা এসে থাকেন, আপনারা নিশ্চয়ই কোনো সাধুর সঙ্গ প্রাপ্ত হয়েছেন প্রথমে, কিন্তু সেটা হচ্ছে প্রাথমিক সাধু সঙ্গ। প্রাথমিকভাবে আপনারা শুনেছেন তাদের কাছে যে আমাদের এখানে একটি মন্দির রয়েছে, আপনারা আসবেন, ভগবানের দর্শন করবেন, ভগবানের পরিক্রমা করবেন। আর সেই সাধু বাবা হয়তো আপনাদেরকে বলছেন যে প্রত্যহ নিয়ম করে একটু তুলসীতে জল দান করুন, একাদশী ব্রতটা তো আরম্ভ করুন। এইভাবে প্রত্যেককে এই বায়ু উদ্বুদ্ধ করেছে। সেই জন্য ওই যে প্রথম যে সাধু সঙ্গ হলো, তিনি হচ্ছেন মার্গদর্শক, পথ প্রদর্শক গুরু। তো তিনি আপনাকে এই পথে উদ্বুদ্ধ করলেন। তারপর আপনি যখন সত্যিই সেই সাধু বাবার কথা শুনে আসতে লাগলেন, যারা যেখানেই থাকেন আপনারা, যারা দুর্গাপুরবাসী তারা তো এখানে আসছেন, এছাড়াও যারা অন্যত্র কোথাও অবস্থান করেন, আপনারাও এই প্রকার কোনো সঙ্গ প্রাপ্ত হয়েছে, তখন আপনাদের মধ্যে শ্রদ্ধা জাগ্রত হয়েছে। তাই তো সাধু বাবু বলছেন একটু আমি দেখি চেষ্টা করে। তাই এটাও আপনাদের পূর্ব সুকৃতির কারণ, কেননা সুকৃতির পূর্ব সঞ্চিত। পূর্ব জন্মের আপনার কিছু যদি সাধনা না থাকে বা কিছু আপনি সৎসঙ্গ যদি প্রাপ্ত না হয়ে থাকেন, তাহলে এই পথে পথিক হতে পারেন না। তাহলে প্রথম যে শ্রদ্ধাটা, সেটা আমাদের দৃঢ় শ্রদ্ধা না, সেটা হচ্ছে প্রাথমিক শ্রদ্ধা। সেই শ্রদ্ধা অনুসারে তখন আপনার মনের মধ্যে জাগ্রত হলো, সত্যিই তো আমার মনুষ্য জীবনের যে প্রধান কর্তব্য শ্রী হরি ভজন করা, তাহলে আমি কি করে সেই ভজন পথে অগ্রসর হব? এবং সেই পথ প্রদর্শক আচার্য বা গুরুর আমাকে সন্ধান করতে হবে। আপনার মধ্যে এই প্রকার ভগবানই আপনাকে অন্তর্যামী রূপে, চৈত্য গুরু রূপে প্রেরণা দান করছেন। তারপর আপনি আসছেন মহান্ত গুরুর কাছে, যে গুরুপাদ পদ্মের নিকট আমরা মন্ত্র দীক্ষা আদি প্রাপ্ত হয়ে সাধন ভজন আমরা আরম্ভ করে থাকি। সেই জন্য তাহলে কৃষ্ণ ভক্তির জন্মমূল সাধু সঙ্গ, তো সেই সাধু শ্রেষ্ঠ শ্রী গুরুপাদ পদ্ম, যিনি সর্বদা ভগবানের সেবাতে তিনি নিযুক্ত এবং তিনি সর্বক্ষণ, আমরা সেই দুর্বাষ্টকের মধ্যে দেখি না, সদারত যিনি বিগ্রহ সেবনে সিঙ্গারাদি আর মন্দির মার্জনে করেন নিযুক্ত অনুগত জনে বন্দি সেই গুরুর চরণ কমল। যে কথা মহারাজ বললেন, সাধুর যে ভূষণ আচরণ সেটি প্রত্যেকটি তাদের আদর্শ স্থানীয়। তাই শ্রী গুরুপাদ পদ্মের আশ্রয় গ্রহণ করে আমরা সাধন ভজন পথে অগ্রসর হই। তাই জন্য বললেন আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, অথ ভজন ক্রিয়া। তখন আমি ভজনটা কি, তখন আমি জানতে পারি কিসের দ্বারা? ভজধাতু সেবায়াম। যদি কোনো সাধক বলেন
আচ্ছা, গুরুদেব তো আমাকে মন্ত্র দান করেছেন, নাম দান করেছেন, এই সংখ্যাপূর্বক নাম করতে হবে, এটা করলেই তো হবে, আমি এটা শুধু করব তাহলে আমার সিদ্ধি হবে। বলছেন না, সেবন মুখেই জিহাদো স্বয়ং এব স্ফুরত তদ অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যমিন্দ্রিয়ই সেবন মুখেই জিহাদো স্বয়ং এব স্ফুরত তদ। সেবন মুখ বৃত্তি বিশিষ্ট হতে হবে। গুরুদেব তিনি কি বললেন? সদাচার নিষ্ঠ হয়ে তুমি এই সেবাতে নিযুক্ত হও। এই জন্য প্রাথমিক জীবনে, আশ্রম জীবনে মহারাজজি বলেছেন অনেক কষ্ট স্বীকার করতে হবে, সেবা করতে হবে, যে গুরুর নির্দেশকে পালন করতে হবে। গুরুর আজ্ঞা ঝ বিচারণীয়। হ্যাঁ, তো সেই গুরু আজ্ঞাকে পালন করে আমরা যদি শ্রী ভগবানের ভজন করতে পারি, তাহলে আমার জীবনটি সার্থক হতে পারে। এবং তখনই হবে কি ভজন ক্রিয়া, আর সেই ভজন ক্রিয়া হতে হতে অনর্থগুলি দূরীভূত হবে। আমরা আমাদের নিজেরকে যাচাই করতে পারবো যে অসৎ তৃষ্ণা, হৃদয় দুর্বল্য, পাপ, অপরাধ প্রভৃতি যে অনর্থগুলি, এগুলি কি আমার দূরীভূত হয়েছে? আমি তো বদ্ধ জীব, এগুলি আমার স্বাভাবিক থাকাটা। কিন্তু যদি আমি দেখি যে এই সমস্তগুলো আমার উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, তাহলে আমার ঠিক ঠিক ভজন হচ্ছে না। এটাই হচ্ছে মাপকাঠি। তাই অনেক কথা ভক্তি রাজ্যের বিচারে, কিন্তু সময় সীমিত। আমি এই জন্য আর বেশি সময় না নিয়ে আমি শ্রী গুরুপাদ পদ্ম এবং সকল বৈষ্ণব বৃন্দের উদ্দেশ্যে দণ্ডবৎ প্রণাম জ্ঞাপন